This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। হ্যাঁ, আপনাদের ঘড়ির কাঁটা বলছে সময় রাত 8টা। রাত 8টা মানেই হাজির ঠোঁটকাটা। রোববার ঠোঁটকাটা, আমি শুভজিৎ। ঠোঁটকাটা হাজির মানে সে সমস্ত প্রশ্ন হাজির আপনাদের। হ্যাঁ, আজও আমি প্রতিনিধিত্ব করব। আজ শুরু করি শাসক দলের বেশ কিছু বক্তব্য দিয়ে, বেশ কিছু স্লোগান দিয়ে। সেই স্লোগান শাসক দল যা বলেছিল, কি বলেছিল? বলেছিল খেলা হবে। 2021-এর ভোটের আগে সেই স্লোগান শুনতে পাওয়া গিয়েছিল। আর 2024-এ এসেও সেই খেলা কি চলবে, এ প্রশ্ন আমাদের। তৃণমূলের সব নেতারাই তো বলছেন এই যে সন্দেশখালি জ্বলছে, তা নাকি বিরোধীদের খেলা। রোজ রোজই তো বলছেন শাসক দলের নেতারা, একেবারে নিয়ম করে তারা বলছেন। আর বিরোধীরা সন্দেশখালির ঘূর্ণি পিচে বিরোধীরাও কিন্তু চালিয়ে খেলছেন। ইন আউট বল ঘুরছে। রাজনীতির এই খেলা কি শাসক দল তৃণমূল কংগ্রেস ঘোরাতে পারবে? এই তো বীরভূমে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি কি বললেন? তিলকে তাল করা হচ্ছে। একবার শোনাই তার বক্তব্য আপনাদের। একটা ঘটনা ঘটেছে, ঘটনা হয়েছে। প্রথমে ইডিকে মাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে তিলকে তাল করছে, শান্তি পরিবর্তে আগুন লাগাচ্ছে। তিলকে তাল করা হচ্ছে। আর যত ঘোষ, মানে যত দোষ, সরি ভুল করে ঘোষ বলে ফেললাম, মুখর হয়ে উঠেছিলাম একটু। এনিওয়ে, আর যত দোষ মিডিয়া ঘোষ। ওদিকে দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন, সেখানেও কিন্তু সন্দেশখালি প্রসঙ্গ উঠে আসলো। সেখানে বললেন বাংলার অগ্নিমিত্রা পাল। শোনাবো তার বক্তব্য। ममता बनर्जी महिला सशक्तिकरण का बात कहते हैं, लेकिन पश्चिम बंगाल में असली चित्र है संदेशखाली, और सारा पश्चिम बंगाल आज संदेशखाली है। শাসকও তো বসে নেই, খেলা ঘোরাতেই তো সন্দেশখালির মাঠে নামলেন তিনজন মন্ত্রী: পার্থ ভৌমিক, সুজিত বসু, বীরবাহা হাঁসদা। সন্দেশখালির যে এলাকা ফুসছে সভা হলো সেখান থেকে ওই 30 কিলোমিটার দূরে ভোলাখালীতে। উপস্থিত অধিকাংশই সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী। তবে সভায় বেশিক্ষণ থাকার অনুমতি ছিল না সংবাদ মাধ্যমের। সভার কিছুটা, একটা পোর্শন ধরা পড়ল। আপনাদের কেউ টাকার দিক থেকে ঠকিয়ে থাকে, তাহলে আমরা যারা দলের কর্মী আছে, দরকারে আমরা 1 টাকা 2 টাকা চাঁদা তুলে আমরা দলের ছেলেদের থেকে আপনাদের টাকা ফিরিয়ে দেব। আপনারা কেউ বঞ্চিত হবেন না। সবার কাছে বলবো 2 টাকা দে, 5 টাকা দে। মানে শিবু হাজরার তোলার টাকা ফেরাতে চাঁদা দেবে দলই? মানে ড্যামেজ কন্ট্রোলে অবশ্য এই দ্বিমুখী ব্যবস্থা। শাসকও পথে নামলো, আবার অভিযোগ শুনতে গ্রামে গেল প্রশাসন। ওই যে সমস্যা সমাধানে জনসংযোগ, পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার চলল। ওই যে দেখুন। তারপর অভিযোগ শুনতে প্রশাসন ক্যাম্প বসালো। সরকারের নির্দেশে একাধিক উইং গভর্নমেন্টের তারা কিন্তু সন্দেশখালিতে এতদিন পর হলেও ক্যাম্প অফিস খুলে বসেছেন। নির্দিষ্ট অভিযোগের তদন্ত হবে। 4টে অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, 6,000 টাকা করে জব কার্ডের টাকা। 4টে অ্যাকাউন্টে 6,000 টাকা করে, 24,000 টাকা ঢুকলো, 5,500 টাকা করে পার অ্যাকাউন্ট, মানে 22,000 টাকা দিয়ে দিতে হলো। 22,000 টাকা দিতে হয়েছে, আর 2,000 টাকা আমার অ্যাকাউন্টে ছিল। এটা তো গুরুতর অভিযোগ যে শিবু হাজরা নামে একজন তিনি টাকা নিয়ে নিয়েছেন। এগুলো আপনারা ব্যবস্থা নেবেন? সেটা আমরা কন্ট্রোল রুমে ভিডিও সাহেব আছেন, সবার সাথে কথাবার্তা বলে তারপরে আমরা যা করার করব। তাহলে সন্দেশখালির খেলা ঘুরবে? সন্দেশখালি কি বলছে শোনা দরকার। শিবু হাজারা আর উত্তম, ওরা মস্তান হয়। ও তো কতগুলো মস্তান আছে সন্দেশখালির বুকে। আমি এই মস্তে বসেছি বাবু। আর একটা খেলা হচ্ছে, যখন হোক, ভালো করি হোক। রাজনীতির খেলা আর সন্দেশখালির রাজনীতি, আজই খেলা ভাঙার খেলা। ওদিকে বীরভূমে তখন ধীরে ধীরে শেষের পথে প্রশাসনিক সভা, আর তখনই উৎসাহ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। শোনাই আপনাদের কি বললেন তিনি। তারা থাকবেন
ঘুরে ফিরে সেই খেলা হবে। এতদিন ছিল উত্তম সর্দার, আর শনিবার কোর্টের গুঁতোয় জালে শিবু হাজরাও। যা ছিল রটনা, সেই ঘটনাই এখন তদন্তের আতশ কাঁচের নিচে। শিবু এবং উত্তম দুজনের নামেই গণধর্ষণের ধারা দেওয়া হয়েছে। আর যেদিন এই ঘটনা, ঠিক তার পরদিনই বীরভূমে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী। সেখানেই কথায় কথায় উঠে এলো এই সন্দেশখালি। অত্যাচার হলে মনে রাখবেন আমাদের সরকার ব্যবস্থা নেয়। একটা ঘটনা ঘটেছে, ঘটনা হয়েছে। প্রথমে ইডিকে মাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে দিলকে তাল করছে, শান্তি পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। সন্দেশখালীতে মারাত্মক অভিযোগ, সেই অভিযোগই তো ছিল বিরোধীদের হাতিয়ার। দেখুন, মহিলাদের সেই সব অভিযোগ খতিয়ে দেখতে 10 সদস্যের বিশেষ দল গঠন করেছে সরকার, নেতৃত্বে ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র। কিন্তু তিনি তো কোনো অভিযোগ পাননি। শেষমেশ গণধর্ষণের ধারা যুক্ত হলো, তাও আবার হলো কোর্টের নির্দেশে। তারপর আমি যখন সেটা করি, কারণ কোন মহিলা পর্যন্ত কোন কমপ্লেন করেনি, এফআইআর করেনি, আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। সুমোটো কেস মানে শতপ্রণোদিত মামলাই করেছে পুলিশ। গত পরশু একজন মহিলা কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে বলেছেন ওর ছাড়া আমাদের কাছে সেরকম কমপ্লেন্ট একটাও পড়েনি, অ্যান্ড উই হ্যাভ টক টু সো মেনি দিস থিং। ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি, আর তারপরেই জালে শিবু হাজরা। সন্দেশখালীর যে অভিযোগকারিনীর গোপন জবানবন্দির ভিত্তিতে গ্রেফতার হয়েছেন শিবু হাজরা, তার বাড়িতেই ভাঙচুরের অভিযোগ উঠল। শনিবার রাতে এই বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠছে। এই যে লাথি মেরেছে, তখন পুরো লাথি মেরে বাকি দিয়েছে, ওই ধারে ভেঙেছে, ওই যে লাথি মেরে হাত দিয়েও ভেঙেছে, ভেঙে ভেতরে দেখার চেষ্টা করেছে আমি ঘরের ভিতরে আছি কিনা। এই দেখুন, এগুলো দেখুন ফুটো করে দেখেছে, এই যে দেখুন, এই দেখুন পুরো বেতের লাঠি দিয়ে দেখুন ফুটো করেছে, এই দেখুন সব ফুটো করা, এই দেখুন এগুলো, এই দেখুন বেতের লাঠি দিয়ে ফুটো করা। আমি তো আগামী সেই 7 তারিখ থেকে আমি বাড়ি ছাড়া, পুরো বাড়িতেই আমি থাকি না। তার ভিতর 2-1 দিন লাইট জ্বালিয়ে রাখি, ওরা ভাবে আছে বলে বাড়িতে এসে ওরা অনুসন্ধান করেও যায় যে আমি, আমার বড় ভাসুরদার ঘরে পেছনটাও ছিঁড়েছে, মনে করছে ওই ঘরে লুকিয়ে আছি। এইটা কখনের ঘটনা? এটা রাত 10:30-11টার দিকে এই ঘটনা ঘটেছে। আমি বাড়িতে এসে যখন জানতে পারি, আমার শ্বশুর মশাই বলছে কালকে পুলিশ এসেছিল। আমি পুলিশ কি করতেছে বলে, এসে ভীষণ অত্যাচার করেছে, পুরো সারা ঘর বাড়ি তছনছ করছে, মদ খেয়ে আমাকে মারতে গেছে। আমার কি কোনো সম্মান নেই? আমাদের কি সিয়তাহানি হবে বলে কি সবাইকে আমাদের অসম্মান করবে এখানে? যেই ঢুকবে সেইকে আমাদের অসম্মান করবে এখানে। আপনি কি গোপন জবানবন্দি দিলেন তারপরে এই ঘটনা? হ্যাঁ, এই গোপন জবানবন্দি দেওয়ার পরেই আমার সাথে এরকম ঘটনা ঘটছে। গোপন জবানবন্দি দিয়েই বিপদে। তবে বেলা বাড়তেই নির্যাতিতার বাড়িতে এলো পুলিশ। সকালে অভিযোগ পেয়ে এটা আমরা আবার খতিয়ে দেখছি, যদি এরকম ওনার যেটা কমপ্লেন্ট আছে যদি এরকম সত্যি হয়ে থাকে তাহলে আমরা কড়া স্টেপ নেব। বিরোধীরা তো বলবেই কাঠগড়ায় সেই পুলিশ। এত বড় সাহস, গোপন জবানবন্দি, আবার তার উপরে আক্রমণ, আবার তার উপরে হুমকি। যা একেবারে দুষ্কৃতীরা তাদের রাজত্ব চালাচ্ছে। আইনের কোনো শাসন না থাকলে যা হয় সেটা হচ্ছে। তো নতুন কিছু নয়, আমরা তো জানি প্রত্যেক বাড়িতে বাড়িতে পুলিশ যাচ্ছে, তৃণমূলের গুন্ডারা পুলিশের সাথে থাকছে, তারা মহিলাদেরকে ভয় দেখাচ্ছে যে আপনারা আপনাদের বক্তব্য পরিবর্তন করুন। এটা উত্তরপ্রদেশ নয়, যেখানে সাক্ষীদের তথ্য লোপাট করার জন্যে এনকাউন্টারের নামে পুলিশ গুলি করে মেরে দেয়, বা পুলিশের কাস্টডিতে থাকা দুষ্কৃতীদের পুলিশের সামনেই অন্য দুষ্কৃতীরা গুলি করে মেরে দেয়। এখানে পশ্চিমবঙ্গের প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে, দোষীদের চিহ্নিত করে দলমত নির্বিশেষে শাস্তি দেয়। কি বুঝলেন? পুলিশ তুমি কার? তুমি অধম, তাই বলি আমি উত্তম হইব না কেন? আর সেই উত্তমই তো জালে। তারপর গ্রেফতার শিবু হাজরা। ঠিক এইখানেই শাসক মুখপাত্ররা বলছেন জিরো টলারেন্স, রং দেখে না প্রশাসন। আর সেই বার্তাটা দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। আমাদের ব্লক প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়ে গেছে, এমনকি আরাবুল ভাঙড়ে, ও তো আমাদের কর্মী, ও তো অ্যারেস্ট হয়ে আছে। তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো? আরাবুল গ্রেফতার ব্লক প্রেসিডেন্ট শিবু হাজরাও। নিরপেক্ষ পুলিশ, সেই বার্তাই তো দিলেন মুখ্যমন্ত্রী। আর ওদিকে সন্দেশখালী কি বলছে? ফ্রিতে মিষ্টি, ফ্রিতে মিষ্টি, ফ্রিতে মিষ্টি।
গ্রেফতার শিবু হাজরা, সেই আনন্দে টোটো ভ্যান চালকদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে মিষ্টি বিলি করা হচ্ছে। এখানে নিজেদের মধ্যে মিষ্টি মুখ করছেন, যারা যাত্রী রয়েছেন টোটো চালকে তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছেন। শিবু হাজরা গ্রেফতার হয়েছে বলে মিষ্টি খাওয়াচ্ছেন হচ্ছে, কি বলবেন? ভালো। শিবু হাজরা গ্রেফতারে খুশি? হ্যাঁ খুশি। দরকার ছিল এটা? হ্যাঁ দরকার ছিল। যারা রয়েছেন এখানে টোটো চালক, ভ্যান চালক, তাদের সঙ্গে কথা বলবো। কি কারণে আজকের এই মিষ্টি বিতরণ? শিবুরা অ্যারেস্ট হয়েছে, যার জন্য আমরা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। মিষ্টি মুখ কি কারণে? হ্যাঁ ভালো। শিবু হাজরা উত্তম সর্দারকে ধরা পড়েছে, তাই আমরা খুশি। আরো যদি মাথাটা ধরা যায় তাহলে আরো খুশি হব। মাথা মানে কি শেখ শাহজাহান? শাহজাহান সম্পর্কে মানুষের খোঁজে উনি জানেন না, বোঝা গেল। কিন্তু শাহজাহান এত সম্পদ কোথা থেকে করলো উনি জানেন না কেন? জানেন না তার কারণ এর ভাগ কালীঘাটে। শুনুন, যাকে পুলিশ ধরার জন্য নাটক করছে, খুঁজছে বলে পুলিশ তাকে বাঁচাচ্ছে, পাবলিক তাকে খুঁজছে। এই ধরনের যারা সমাজ বিরোধী এতদিন, তাদের বিরুদ্ধে লোক ভয়ে মুখ খুলতো না। শাহজাহান শেখ হোক, ও হোক, বা জেলায় জেলায় যারা আছে, আজ পাবলিকের ভয় কেটে গেছে, কারণ অত্যাচারিত হতে হতে দেওয়ালে পিঠ থেকে গেছে। গণধর্ষণের ধারা জুড়লো, তাহলে কি কোথাও মনে হচ্ছে না যে অভিযোগগুলো ঠিক এবং আজকের দাঁড়িয়ে আপনারা ড্যামেজ কন্ট্রোলে নামছেন? বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যারা মহিলাদের ধর্ষণ করেছিল, তারা বিজেপির আইটি সেলের বহাল তবিয়তে কাজ করছে অমিত মালব্য নেতৃত্বে। সেই জায়গাগুলো দেখুন। তৃণমূল কংগ্রেস তো জিরো টলারেন্স টু শুধু করাপশন মুখে বলে না, কাজে করে দেখায়, এবং দলের সাথে যুক্ত নেতা নেত্রী হলেও তাদেরকেও রেয়াত করে না, কিন্তু সেটা বিজেপি কোনো রাজ্যে করে দেখাতে পারবে না। তাহলে কি আজই খেলা ভাঙার খেলা? আর সেই খেলা ভাঙতেই জোড়া কৌশল। একই দিনে মাঠে নেমে পড়ল দল এবং প্রশাসন, একই দিনে একই সঙ্গে। ন্যাজাটে গেলেন তৃণমূল কংগ্রেসের 3 মন্ত্রী, পার্থ ভৌমিক, সুজিত বসু এবং বীরবাহা হাঁসদা। আর সন্দেশখালিতেই বসলো প্রশাসনের ক্যাম্প। কি কারণে? ওই অভিযোগ লিপিবদ্ধ করতে। কার কি অভিযোগ এটা তারা শুনবেন। তারপর আর কি, এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে। ততক্ষণে সিউড়ির প্রশাসনিক সভা থেকে বার্তা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শোনাবো আপনাদের। আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে। এটাও মাথায় রাখবেন। আমি যখন বলি, আমি তখন সেটা করি। মুখ্যমন্ত্রীর বার্তা। আর সন্দেশখালীর অশান্তি স্থল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ভোলাখালীতে 3 মন্ত্রী। সবার কাছে বলবো 2 টাকাতে 5 টাকাতে আমরা নিজেরা দলের ছেলেরা 10 টাকা 5 টাকা 20 টাকা চাঁদা তুলে আমাদের এই বসিরহাট পুরো লোকসভা কেন্দ্রে যত মানুষ আছে, আমরা যদি 2 টাকা করেও চাঁদা দিই তাহলে এদের টাকা আমরা ফিরিয়ে দিতে পারবো। ভোলাখালীতে 3 মন্ত্রী, আর ওদিকে সন্দেশখালীর গ্রামে সমাধানের প্রচার। দেরিতে হলেও ঘুম ভাঙল প্রশাসনের। সরকারের নির্দেশে একাধিক উইং গভর্নমেন্টের তারা কিন্তু সন্দেশখালীতে এতদিন পর হলেও ক্যাম্প অফিস খুলে বসেছেন। নির্দিষ্ট অভিযোগের তদন্ত হবে, আর সেই অভিযোগ চাওয়ার জন্য সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ক্যাম্প অফিস চলবে। নিয়েছিল উত্তম সর্দার। উত্তম সর্দার কত টাকা নিয়েছিল? 60,000 টাকা। কি বলেছিল, কেন দিতে হচ্ছে? ওটা সরকারি বাঁধে বলছে কাজটা এখন হচ্ছে, তোমাদের জমি আছে, তাই এখন ওইটা তোমাদেরকে টাকাটা দিতে হবে, আর এই টাকাটা 1 মাস পর আমি ফেরত দেবো। দিয়েছে ফেরত? না, সেই ফেরত পাইনি, সেই জন্য আমি কাগজ জমা দিলাম। সরাসরি অভিযোগ। আর সরকারি আধিকারিকরা কি বলছেন? এগুলো তো আমরা সংগ্রহ করছি, এবং এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা আমরা এতদিন বুঝতে পারিনি, তারা এসে যেভাবে বলছে আমরা বুঝতে পারলাম যে এলাকার মানুষ এতদিন পর্যন্ত কিভাবে তারা অত্যাচারিত হয়েছিল। গ্রামে প্রশাসনের ক্যাম্প চলবে, তা নিয়ে প্রচারও চলছে। এদিকে ময়দানে নেমে পড়েছে প্রশাসন। আর ওদিকে 3রা মার্চ তৃণমূল কংগ্রেসের সভার আগে ভোলাখালীতে 3 মন্ত্রী। সেখানে তো রীতিমতো সাংবাদিক বৈঠক করে মন্ত্রীরা বললেন, কি বললেন? বললেন এবার প্রতারিতদের টাকা ফেরত দেবেন তারা। অ্যামাউন্টটা খুব একটা বেশি না, আমরা দেখলাম সব যোগভোগ করে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এরকম নমিনাল এইরকম 170 জন মতো মানুষ, কারুর 2000, কারুর 1000, কারুর 5000, কারুর 10,000, বিভিন্ন রকম আছে। সেই টাকা ফেরাতে 3 সদস্যের কমিটিও তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস। কমিটিতে অষ্টমী দাস, গৌর রায় ও গণেশ হালদার। শেষ নামটা শুনেই তো চমকে উঠল সন্দেশখালী। আমাদের পাড়ার ভিতরে গণেশ হালদারের হাতে পড়বে, তোর এই সাইডটা গণেশ হালদার,
এবার এ সাইডটা আছে মহেশ্বর বাবু, তো বিভিন্ন জায়গায় পার্টির লিডাররা আছে, তাদের কাছ থেকে নেওয়া হয়। গণেশ হালদার কত টাকা 300 টাকা দিলাম, জমি পাইনি, পাট্টাও পাইনি। মানে পাট্টার জন্য টাকা নিয়েছে কিন্তু জমি পাইনি, টাকাও পাইনি। আর জব কার্ডে টাকা ঢুকলে কি দিত তো? হ্যাঁ, একবার তুলে দিয়েছি, একবার 3000 টাকা ঢুকলো, আর 1000 টাকা তুলে দিয়েছি, আমার 500 টাকা দিয়েছিল। পেছনে ভেড়ি, এই ভেড়ির মালিক গণেশ হালদার, তার নামেই এটি রেকর্ডেড। গণেশ হালদার তৃণমূলের উপপ্রধান, তিনি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন যে কারা কারা প্রতারিত হয়েছে, আর তার বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। বোঝো কাণ্ড, যার বিরুদ্ধে অভিযোগ কমিটিতে তিনি। গণেশ হালদার কি বলছেন? আপনি কাদের কাছে শুনেছেন জানি না, তবে ওখানে দখলের কোনো প্রশ্ন নেই, কারণ 5 নম্বরের লোক অনেকে এখানে আছে। 100 দিনের টাকা আপনার কাছে যাওয়া, পাট্টার টাকা যাওয়া, এগুলো সব মিথ্যে অভিযোগ। মিথ্যে কথা এসব। বর্তমানে তো যেটা শুরু করেছিল আন্দোলনটা, যেভাবে শুরু হয়েছিল যে আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি, বিভিন্নভাবে লিস্ট টাকা পাচ্ছি না, সেই আন্দোলনটা তো সেই জায়গায় আর থেমে নেই, কারণ সেই জায়গার থেকে আন্দোলনটা মুড নিয়ে অন্য জায়গায় চলে গেছে, রাজনৈতিক কালারে চলে গিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী বলছেন অফিসার যাবে, অভিযোগ পেলেই টাকা ফেরত, দলও দলের মতো টাকা সংগ্রহের কাজ করছে। আর বিরোধী বিজেপির নেতারা কি বলছেন সেটাও শোনা দরকার। আমি অফিসার পাঠাবো, তারা শুনবে, এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে। এই ভয়ের পরিবেশ যদি থাকে তাহলে কি অভিযোগ জানাবে, কে অভিযোগ জানাবে? আপনার অভিযোগ জানানোর কি আছে? ভূমি রাজস্ব দপ্তর গেলেই দেখতে পাবে যে কার জমিতে ভেরি তৈরি হয়েছে, সেই ভেরির মালিক কে। 2 বছর পায়, কেউ 1 বছর পায়, কিন্তু কোনো গরিব মানুষের টাকা যাওয়াটা বাঞ্ছনীয় নয়। আমরা অলরেডি আজকে সন্দেশকালীন কর্মীরা যে চাঁদা তুলেছেন 10 জনের টাকা ফেরত দিয়ে দিয়েছি। সেই ভেরিওয়ালার যার নামে জমি, তার বাড়ি গেলে ভাঙাচোরা বাড়ি দেখলেই বুঝতে পারবে যে সে পয়সা পায় না, পয়সা অন্য কেউ পাচ্ছে। এটা আবার তদন্তের প্রয়োজন হয় নাকি? কাল থেকেও গ্রামে গ্রামে মানুষ যারা যারা টাকা পায়, যারা প্রকৃত তথ্য নিয়ে আবেদন করবে, তারা সবাই টাকা। দেখুন, এই কথার বলার অপেক্ষা রাখে না যে রাজনীতির কথাই বলবে, তাই হয়ে আসছে। কিন্তু মুখ্যমন্ত্রী যাদের বার্তা দিলেন, সেই সন্দেশখালী কি চায় সেটাও তো জানা দরকার, তাই না? যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে, এটাও মাথা রাখবেন। আমি যখন বলি, আমি যখন সেটা করি। আজ আমরা ঝামেলা করলাম বলি ওইটা চাচ্ছে, ওইটা দিচ্ছে, কই এর আগে তো আসেনি। এত আমাদের মানে ঝগড়া ঝাঁটি ঝামেলা হচ্ছে, কই একদিনও তো পাশে এসে বলেনি। আমরা চাই না টাকা পয়সা, আমরা চাই শান্তি, আমরা চাই শান্তি, আমরা কিচ্ছু চাই না। আপনারা খুশি? খুশি হব যখন হাতে হাতে পাবো তখন। মুখ্যমন্ত্রী এটা এখন কেন দিচ্ছেন? তো আগে দিতে পারতেন। আর মুখ্যমন্ত্রী এই আজকে একে পাঠাচ্ছেন, কাল তাকে পাঠাচ্ছেন, ওই সব লোকজনকে না পাঠিয়ে মুখ্যমন্ত্রী তো নিজেই এসে দেখে যেতে পারতেন। অন্যদিকে শিবু গ্রেফতার হওয়াতে সেই আনন্দে আজ মিষ্টিমুখ হলো সন্দেশখালীতে। সেই ছবি আপনারা দেখলেন। শাহজাহান গ্রেফতার হলে এরপর পিকনিক করার কথাও তারা বলছেন। এক প্রকার উচ্ছ্বাস, আশা সন্দেশখালীর মানুষের যে শাহজাহান একদিন গ্রেফতার হবেন। আর শিবপ্রসাদ মানে এই শিবু হাজরার আইনজীবী, তিনি কি বলছেন? তিনি তখন আদালতে জোরদার সওয়াল চালিয়ে যাচ্ছেন, যে কোনো শর্তে শিবু হাজরার জামিন চাই। শিবু রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এমনটাই বলছেন। শুধু তাই নয়, আরও চেনা একটা শব্দবন্ধ তিনি ব্যবহার করেছেন, সাজানো ঘটনা। আদালতে মুখ্যমন্ত্রীর সুরেই বলে গেলেন শিবুর আইনজীবী, সাজানো ঘটনা, চক্রান্ত। কেন? সওয়াল করতে বিচারককে বললেন, আসামির ঠিকানা দেখুন স্যার, লেখা আছে শিবু হাজরা, ঠিকানা জেলিয়াখালী। যিনি অভিযোগ করছেন তিনি সন্দেশখালীর বাসিন্দা। জেলিয়াখালী থেকে ওই ঘটনাস্থলে যেতে হলে 2টো নদী পেরোতে হবে, বেশ কয়েক ঘন্টা সময় লাগে। ফলে অভিযোগকারিনী আসামিকে ঠিক কতটা চেনেন তা নিয়ে সন্দেহ আছে। কিন্তু যুক্তি কি এতটাই জলবৎ তরলম? জেলিয়াখালী থেকে সন্দেশখালী গিয়ে গণধর্ষণ করা যায় না, এক্ষেত্রেও যুক্তি রয়েছে শিবুর 2 আইনজীবীর। কি? জনবহুল এলাকায় ভর দুপুরে কিভাবে গণধর্ষণ সম্ভব? মেডিকেল রিপোর্ট কোথায়? এফআইআর এবং 164A কেন ভিন্ন তথ্য দিয়েছেন অভিযোগকারিনী? সে প্রশ্নও তুলেছেন শিবপ্রসাদের আইনজীবীরা। গ্রেফতারির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেও শিবুর জামিন তারা করাতে পারেননি সরকারি আইনজীবীর আপত্তির কারণে। বলা হয়, শিবু জামিন পেলে এলাকায় শান্তি বিঘ্নিত হতে পারে, অতএব পুলিশ হেফাজতে। কিন্তু সবটাই কি তার সাজানো? শুধুই বলা হবে চক্রান্ত? আসুন একটু দেখি। শেখ শাহজাহান ফ্যান ক্লাব ফুটবল টুর্নামেন্টের সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের মূর্তি বানিয়েছিলেন মৃৎশিল্পী তাপস অধিকারী। শিবু উত্তমই বরাত দিয়েছিলেন, কিন্তু ওই মৃৎশিল্পী 25,000 টাকা আজও পাননি।
মানে দিদির মূর্তি বানিয়েছিলাম, অভিষেক দাদার মূর্তি বানিয়েছিলাম, আর কন্যাশ্রী রূপশ্রী এরকম মূর্তি বানিয়েছিলাম, মডেল স্ট্যাচু করেছিলাম। তার দরুন টাকা পাবো প্রায় নেই করে 25,000, দু বছরে খেলার টাকা পাবো। কত টাকা? 25,000 মতো পাবো। আমার ঠাকুর করেই আমার তো চলে। শিবুদের বিরুদ্ধে বকেয়ার তালিকা শেষ নেই। অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারেন, শিবু হাজরা উত্তম সর্দারদের কাছে টাকা পাবেন সবজি বিক্রেতা, কাপড়ের ব্যবসায়ী, শাড়ির দোকানের ব্যবসায়ী, মুদির দোকানি, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ভ্যানের যারা স্ট্যান্ডের চালক আছে তারা, মিষ্টির দোকানদার। আমরা তো গরিব মানুষ। এই যে এই বিল নাম্বার কত, 520, 531, 555, এই দেখুন না, তাঁতের শাড়ি নিয়েছে কত টাকা সেটা দেখুন, ওখানে 5,000 কত টাকা তাঁতের শাড়ি নিয়েছে, নগদ নিয়েছে 4,000 টাকা। আমরা মিথ্যা বলছি, ওকে জিজ্ঞেস করুন, ওকে আমার সঙ্গে কথা বলতে বলুন। কেন টাকা চাইতে গেলে বাড়ি বাড়ি ধরে মারবে, ভয় বলি না। আপনি ক্যামেরাটা অফ করুন, আমি বললাম তো আপনি অফ করুন, আমি বলতে পারবো না, আমি টাকা আমার জন্য বলা হয়ে গেছে। আপনি কি ভয় পাচ্ছেন? আপনিও ভয় পাচ্ছেন? এরপরেও শিবুর আইনজীবীরা বলবেন শিবু ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। যেই অভিযোগ করেছেন সবটাই সাজানো কথা। শিবু জেলিয়াখালীর বাইরে যেতেন না। আজ তো শিবুকে বসিরহাট আদালতে পেশের সময় চোর চোর স্লোগানও উঠবে না। জনে জনে টাকা ধার করে বেড়ালে আর শোধ না করলে লোকজন তো চোর বলবেই। না, সে তো কোর্টে তোলার সময় না। চোর চোর স্লোগান তো বিজেপি সবসময় তারা চোর চোর বলে, কিন্তু তাদের নিজের আয়নায় মুখোশটা তারা দেখুক। আজকে দেশের বাইরে কত টাকা চলে গেছে। এরা সবাই এলাকার মধ্যে আছেন, শাহজাহান অথবা শিবু হাজরা। পুলিশ ধরতে পারছিল না, কারণ ধরতে চাইছিল না। এখন মনে করেছে সরকার আর উপায় নেই, অতএব তাই গ্রেপ্তার করেছে। কিন্তু আমি বলছি গ্রেপ্তারের পরে শাস্তি হবে তো। সন্দেশখালীর জনতা শুধু নয়, সারা পশ্চিমবঙ্গ মানুষের চাপে তৃণমূল এটা করতে বাধ্য হয়েছে। এর মানেই যে তাদের কোনো সদিচ্ছা আছে এটা নয়। যারা এতদিন ঢেকে রাখছিলেন বিধায়ক, তার কি হবে? তিনি কালকেও বলেছেন, আজকেও বলেছেন, কোনো অপরাধ নেই। উত্তম সর্দার, শিবু হাজরা ঠিক আছে, কিন্তু এই ট্রায়াঙ্গেলের, এই ত্রিভুজের মূল মাথা, এই ওপরের বিন্দু শেখ শাহজাহান কোথায়? এই প্রশ্নের উত্তর চায় সন্দেশখালী। কেন আপনাদের আন্দোলন থামবে না? কেন থামবে না? শেখ শাহজাহানকে যত সময় না অ্যারেস্ট করা হবে তত সময় আমরা আন্দোলন চালিয়ে যাব, আমরা থামবো না। এতে আমরা খুশি নয়। এই যে উত্তম সর্দার হচ্ছে কি শিবু হাজরা এরা ধরা পড়েছে, এতে আমরা খুশি নয়। শেখ শাহজাহান ধরা পড়ুক, তাকে অ্যারেস্ট করা হোক, তারপর আমরা খুশি হব। শাহজাহানি পান্ডা গ্রেফতারির দাবিতে ফুঁসছেন মহিলারা। বলছেন শাহজাহান ধরা পড়লে তারা রসগোল্লা বিলোবেন, কিন্তু শাহজাহান কবে ধরা পড়বেন? There is a case which is done by ED. Right. Okay. Have they arrested him? Now, second, the case which was registered by us, it has been stopped. The investigation has been stopped. They have gone and they have got it stopped. তাহলে উনি বুঝিয়ে দিলেন যে শাহজাহানকে ধরাটা জরুরি ছিল। ইডি ফেল করেছে 1, 2, তাহলে রাজ্য পুলিশ প্রায় 1.5 মাসের বেশি হয়ে গেল ধরতে পারেনি। রাজ্য পুলিশ ফেল করেছে। রাজ্যের ডিজি রাজীব কুমার তো শনিবারই দায়টা ইডির কাঁধে চাপিয়েছেন, কিন্তু পুলিশের কোনো দায় নেই এত মানুষের অভিযোগের পরেও। নাকি শাহজাহানকে আড়ালে রাখতেই শিবু উত্তমদের মতো চুনোপুটিদের ধরা হলো? শাহজাহানে এখনো কেন নরম শাসক? আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। পুলিশ মন্ত্রী এবং তথা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলছেন, ঠিক অনুব্রতকে নিয়ে যেমন বলেছিলেন ঠিক সেই রকম বলছেন শাহজাহান ভালো। রাজীব কুমার একজন সত্যিকারের বড় মাপের পুলিশ অফিসার। তার নেটওয়ার্ক শুধু পশ্চিমবঙ্গে নয়, সীমান্তের ওপারে বাংলাদেশের দুষ্কৃতীরা কে কি করে বেড়াচ্ছে তার জানা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসন, সেই প্রশাসনটাকে ছিনিয়ে নিয়েছে ওখানে শাহজাহান। এটা সমান্তরালও বলা যায় না, সম্পূর্ণ ভিন্ন প্রশাসন। অভিযোগ নিয়ে থানায় গেলে যেভাবে পুলিশ শাহজাহানদের কাছেই পাঠিয়ে দিত, তাহলে প্রশ্ন তো উঠবেই, সন্দেশখালীতে কি শেষ কথা শাহজাহানি? শাহজাহানি প্রশাসন? উত্তরটা শাসকের মুখপাত্ররা দেবেন। এখানে তো শেখ শাহজাহান আসেই না, এখানে শেখ শাহজাহানের কোনো ভূমিকাই নেই। এখানে কোনো ভূমিকা ইনফ্লুয়েন্স তাহলে তো পার্থভূমিকে, সুজিত বোসকে কেউ যদি বলে
যে সন্দেশখালীতে ইনফ্লুয়েন্স রয়েছে, আমি থাকি নৈহাটি, সুজিতদা তাকে লিখতাম, আপনি বলে দিলেন আপনার ইনফ্লুয়েন্স, কেন সুজিত বোসকে অ্যারেস্ট করা হবে না? এটা হয় নাকি? যখন তৃণমূলের মনে হবে কুমির ছানা দেখানোর মতো একটাকে বার করে দেখিয়ে দেবে। পশ্চিমবঙ্গের মানুষ জানে শাহজাহান কোথায় আছে, ওখানকার মানুষও জানে, তৃণমূল চাইলে হবে।